পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন এবং উনি আমাদের একজন গাইডলাইনারও হিসেবে কাজ করেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে অবশ্যই উনি আমাদের সার্বিক যে বাকি কাজগুলা, যেহেতু উনি মন্ত্রী পরিষদে আছেন, আমাদের এই যে বাস্তবায়নটা যেন এক ধাপে হয়, এটাই হলো আমাদের প্রাণের দাবি। যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল ঘোষণা হয়েছে, এইটা কোনো ধাপে ধাপে নয়। আমরা যেহেতু 11 বছর পর্যন্ত বসে আছি, এইটা আমরা আর 2 ধাপে দিতে চাচ্ছি না, 3 ধাপে 2 ধাপে কোনো ধাপটা বুঝি না। আমাদের ধাপ হবে একটা। যদি সেইরকমই অর্থনৈতিকের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের বেসিকটা যেন প্রথম ধাপে দিয়ে দেয়, আর বাকিটা ডিসেম্বরের মধ্যেই যেন ওনারা আমাদের এটা যেন করেন। যেহেতু ভাই আমরা বাংলাদেশ সরকারি চাকরি করে দেশের উন্নয়নের জন্য সেবক হয়ে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকারের যে রুটিন মাফিক যে কাজগুলো আছে এবং তাদের নির্দেশনা যথাযথভাবে পালন করে দেশ উন্নয়নের আমরা যে নিয়মিত কাজ করে যাচ্ছি। এবং আমার হাত ধরেও আমি একজন 22.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী থাকবেন, সকলের হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের শিখরে জাতি আন্তর্জাতিক পর্যায়ে একটা আমাদের বাংলাদেশ ভালো একটা পজিশনে যাবে। এটাই হলো উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে। আমরা আমাদের হাত ধরে কাজ করতে পারি, আর সরকার আমাদের ন্যায্য অধিকার হিসেবে আমাদের যে নিয়মিত যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জন্য বেতন কাঠামোটা নির্ধারণ করেন। এটাই হলো আমার প্রাণের দাবি। এবং আমাদের সহযোদ্ধা সহকর্মী যারা হয়তো লাইভে যুক্ত করতে চেষ্টা করতেছেন, পারতেছেন না, তাদের পক্ষ থেকে কথা বলছি। আর এখানে আমাদের যে ভাইরা আছেন, কারণ ভাই লিখেছেন 100% বেসিক চাই। তারপরে আমাদের ইসাক কবির ভাই লিখেছেন রিয়াদ আহমেদ সাহেবের জেলা প্রশাসক, উনি ছিলেন রিয়াজ স্যারের আমলে ছিলেন, রিয়াজ স্যারের আমলে স্যারের ওখানে ছিল, দায়িত্ব পালন করেছিলাম। ঠিক আছে, ইসাক কবির ভাই রিয়াজ স্যারের ছিলেন এবং উনি অত্যন্ত একটা সম্মানের জায়গায় বর্তমানে আছেন। ইসাক কবির ভাই উনি এখন মন্ত্রী পরিষদের ওখানে গাড়ি চালাচ্ছেন এবং সারা বাংলাদেশের গাড়ি চালক অ্যাসোসিয়েশনের উনি একজন মহাপরিচালক। উনি অত্যন্ত ভালো মানুষ, ওনাকে প্রোটোকলে দাওয়াত দিয়েছিলাম ইনশাল্লাহ। এরপরে আমাদের এক ভাই শাকাওয়াত ভাই দেখতেছেন, তারপরে আমাদের সোহানা মির্জা তো আবার বলছেন যুক্ত হতে চাই, হয়তো যুক্ত হয়েছিলেন। এরপর আমাদের আরো যারা যারা আছেন, এটা আমার আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে একটা সভা সমাবেশ বা যে কোনো একটা প্রোগ্রাম উঠাতে যে কতটা কষ্ট এবং কতটা অর্থের প্রয়োজন, যারা আমরা সরাসরি আমরা সংসদের সাথে যুক্ত, আমরা আসলে মর্মে উপলব্ধি করছি। কিন্তু আমরা সমগ্র বাংলাদেশের সকল কর্মচারীর পক্ষ থেকে আমরা এই কষ্টটা করে গেছি এবং আমাদের আহ্বায়ক মহোদয়, সদস্য সচিব মহোদয়ের হাত ধরেই এই কল্যাণ সমিতি ইনশাল্লাহ আর আজীবনই বাংলাদেশের সকল কর্মচারীর পক্ষে ন্যায্য অধিকারের পক্ষে লড়ে যাবে এবং আগামী 5 বছর পরে যেন আমরা আবার 10ম পে স্কেল পেতে পারি, এই লক্ষ্যে আমাদের কল্যাণ সমিতি নিরলস প্রচেষ্টাও চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কল্যাণ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সোহানা মির্জা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই কল্যাণ সমিতি ছেড়ে কোথাও আমরা যাব না। আমাদের মেহেদী ভাই চট্টগ্রাম থেকে আমাদের কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় একজন আমাদের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রামের উনি ওনার এই জেলার উনি ওখানে সভাপতি দায়িত্ব পালন করছেন, তাকে ধন্যবাদ। এবং আমরা অচিরেই মেহেদী ভাই এবং আমাদের যে এই যে 19 তারিখে আমাদের কাউন্সিলিং এর মিটিং হবে, ওই মিটিং এ আমরা সবকিছু আলোচনা করবো ইনশাল্লাহ। প্রস্তুতিমূলক সভা হয়ে যাবে, কখন কি করব আমরা সেখানে আমরা রুটিন করে সময়সূচি তৈরি করে আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। জুলাইয়ের 5 তারিখ অথবা 2য় সপ্তাহে আমাদের কাজ করব। আর সর্বোপরি সবকিছুর মনে হলো আমাদের 19 তারিখের প্রোগ্রামে আমাদের সকলের উপস্থিতি নিশ্চিত সহ এবং সেখানে আমাদের মাননীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন সহ আমাদের যে বাকি দাবিগুলো আছে সেই দাবিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে এবং এক ধাপে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। এটাই হলো আমাদের মেইন দাবি। সেখানে যদি ওনাদের যদি 2 ধাপ করতে হয় তাহলে যেন বেসিকটা যেন আগে বেসিকটা যেন শতভাগ দেওয়া হয়, বাকিটা পরে করা হয়। এটা হলো আমি যেটা আমার মতো করে বলছি, হয়তো অন্য সহকর্মীরা যদি কিছু বোঝেন বা বলেন। আর আমাদের যারা লাইভে যুক্ত হতে চান যদি বা করতে চান এখন রিকোয়েস্ট দেন। আমরা এর আগে একটা লাইভ হয়ে গেছে আমাদের ভোরের পেজে, ভোরের আলো পেজে। এখন আমরা নিউজ 10 এ কথা বলবো। এটা চমৎকার একটা আমাদের মালিক ভাই যে এই নিউজ 10 দিয়ে আমরা এটাই হয়তো শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যত প্রকার নিউজ আছে ইনশাল্লাহ
এখান থেকে এই নিউজ প্রচার হবে, আমরা তার থেকে আমরা জানবো, শুনবো এবং তাকে আমরা অবশ্যই সঙ্গে দেবো। আর মালিক ভাইকে আমরা ইনশাল্লাহ তার পাশে আমরা থাকবো, হারিয়ে যেতে দিব না। আমাদের সাথে ইসাক কবির ভাই থাকবেন। এরপরও যারা যেখানে আছেন, আমাদের যারা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমরা একটা কথাই বলবো, আমাদের দফা এক দাবি এক, 100% আমাদের বেসিকের শতভাগ এক দাবি বাস্তবায়ন করতে হবে। এইটা হলো মূল কথা। আর কোন সিপিডি যেন আমাদের এই আন্দোলনের এই সরকারি কর্মচারীদের বিপক্ষে কথা বলতে না পারে, সেই জন্য আমাদের সকলে সোচ্চার থাকতে হবে। এবং মাননীয় সরকারের কাছে আমরা বলবো যে তাদেরকে রাখা হয়েছে, তাদের কি কি কাজ আছে, তাদের কর্মপ্রণালী কি, তাদের কর্মপ্রণালী অর্থনীতি নিয়ে তারা কাজ করবেন, সেখানে তো কর্মচারীদের দুঃখ কষ্ট দুর্দশা দেখবেন। তাদের একজনে বছরে 8 লক্ষ টাকা বেতন নিয়ে যান, 8 লক্ষ টাকা, আরো বেশি নেন, আরো বেশি টাকা নেন। হ্যাঁ, সেখানে মালিক ভাই সেদিন বলেছিলেন কত লক্ষ না কত কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রাখা হয়, এবং 1 বছরে তারা 2 বার ডবল বেতন করে ফেলছে, অথচ আমাদের কথা কি চিন্তাই করলো না। তাহলে ওনারা কেমন সিপিটি? আমাদের আপনার মহোদয় তো আজকে সেই বাস্তবতাটা আমাদের সবার সামনে তুলে ধরতে পারছেন যে দোকানে আসলে কি আমরা ধাপে ধাপে মূল্য পরিশোধ করবো। আমরা যখন বাজার করতে যাব তখন কি আমরা ধাপে ধাপে মূল্য পরিশোধ করবো? কারণ আমাদের তো একই মূল্য পরিশোধের সামর্থ্য পারবে না। যদি আমাদের 3 ধাপ বলেন, প্রথম ধাপে এই শতভাগ বেসিক বাস্তবায়ন না করা হয়, তাহলে তো আসলে আমাদের বাজারে মূল্য পরিশোধ করার মতো সক্ষমতা থাকবে না। তাহলে আমরা কিভাবে বাঁচবো এবং একজন রাজ্যের হাতিয়ার হিসেবে আমরা যার যার সেক্টর থেকে কিভাবে দায়িত্ব সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো? কারণ আমরা তো আমাদের যদি গায়ে শক্তি না থাকে, মনে যদি শক্তি না থাকে, আমরা কিভাবে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠু ব্রেনে পালন করে সরকারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো? সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নটা রাখলাম। আমরা কোনো ধাপ চাই না। আমাদের দীর্ঘ 11 বছর আমরা পে স্কেল থেকে বঞ্চিত। আরো 2 বছর যদি ধরা হয়, তাহলে আমাদের 3টা পে স্কেল পাওয়ার সময় এসে গিয়েছে। সেখানে আমাদের প্রাইম স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদের স্কেল থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আর কত বঞ্চিত হব? কত বঞ্চিত হলে রাষ্ট্রের উন্নয়নের ধারক হিসেবে আমরা কাজ করতে পারবো? আসলে সেটা আমাদের অজানা। আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সদস্য সচিব মহোদয় সহ আমাদের সকল জেলা শাখা কমিটির সভাপতি, সদস্য সচিব মহোদয় সবাই আমরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য, আমাদের সন্তানকে মানুষ করার জন্য, আমাদের সেই প্রচেষ্টা সফল হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ। হ্যাঁ, ভালো কথা বলেছেন মির্জা আপা। আসলে এই সন্তান, এই আমরা কারা? আমরা সবাই তো সরকারের পরিবারের একজন, আমরা তো বাইরে কেউ না। অবশ্যই সরকার আমাদেরকে, আমরা যেহেতু তারই পরিবারের অংশ, আমরা তার হাত ধরে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিব এবং আগামীর বাংলাদেশ হবে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান সেভাবেই একটা বাংলাদেশ হবে, এবং বাংলাদেশটা হবে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। সেখানে হবে একটা ইনসাফের বাংলাদেশ হবে একটা, এবং যেখানে ন্যায়ের ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে আমাদের বাংলাদেশ, সমঝোতা বলতে এটা বোঝাতে চাচ্ছি সমান অধিকার থাকবে আমাদের জন্য। বৈষম্য মুক্তই মানে সমান অধিকার থাকা, আমি যেটা মনে করি বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ। এইটা হলো আমাদের, এবং সারা বিশ্বের সাথে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশকে একটা উন্নত শিখরে পৌঁছাবো মর্মে আমাদের যে কাজ করার যার যার পক্ষ থেকে যে কাজ আছে আমরা সেই দায়িত্ব পালন করব। আমাদের একজন নিম্ন শ্রেণীর ঝাড়ুদার থেকে শুরু করে এবং একদম ক্যাবিনেটের উচ্চ লেভেলে প্রত্যেকে যার যার কাজ নিয়মিত করে যাচ্ছেন, সবাই যার যার পেশায় সম্মানিত, যার যার পেশায় তোমরা কাজ করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন দেশকে। তাই আমরা রাষ্ট্রের সেবক। এবং এই আমাদের যখন চাকরি নিয়েছিলাম তখন আমাদের কিন্তু একটা কথা ছিল, যে একটা প্রথমে লিখছিল যে এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, অনেক কিছু গোপনীয় রাখতে হবে, যেগুলো এটাও একটা রাষ্ট্রের, আমাদের সরকারি চাকরিজীবীদের একটা, আমাদের যতগুলো শপথ ছিল শপথ বাক্যের ভিতরে। তো সেখানে আমরা বলতে চাচ্ছি এইটা, যে সরকার নির্দেশিত যে কাজগুলো আমাদের যখন যেটা আসবে সেটা আমরা সেভাবে চালিয়ে রাষ্ট্রকে আমরা ঠিকমতো সেবা দিব। আর সরকার আমাদেরকে সে ন্যায্য অধিকার হিসেবে, আমাদের যে হাদিসে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও,
তা আমাদের বর্তমান বাজার দরের সাথে তাল রেখে, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন কাঠামো তৈরি করা হোক, একটা যৌক্তিক বেতন কাঠামো আমাদের মূল অধিকার। জি, আমরা আজকের মতো লাইভটা শেষ করি। আগামীকাল ইনশাআল্লাহ আবার রাত 8টায় আমরা লাইভে আসবো। এখন আমরা একটু গ্রুপে একটু মিটিং করব, দেখি কাকে কাকে পাওয়া যায়। যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, আজকে মঙ্গলবার, কালকে বুধবার না, কালকে বুধ বৃহস্পতি 2টা দিন সময় আছে, আমাদের একটু নেতা কর্মীদের সাথে কথা বলা দরকার। আমরা আজকের মতো এখানেই লাইভটা শেষ করলাম। আগামীকাল রাত 8টায় আবার আমরা লাইভে আসবো, ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বলতে চাই, আমরা বিগত সরকারের আমলে আমাদের ঊর্ধ্বতন অনেক কর্তৃপক্ষ বলছেন যে এই বেতনে না আসলে ছেড়ে দেওয়া হোক, চলে যাওয়া হোক, এই ধরনের কথা আমরা শুনতে চাই না। কারণ আমরা এখানে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়ে আমরা সকল কর্মচারী সবাই নিজ নিজ যোগ্যতায় আমরা চাকরিতে এসেছি, পদবি অনুযায়ী আমরা চাকরি পেয়েছি আমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী। সুতরাং কারোর কথা মতো আমরা চাকরি পারবো না ইনশাল্লাহ। ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বলার জন্য। আগামীকাল 8টায় আমরা আবার লাইভে যুক্ত হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।